হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো এখন বাজে হলো গিয়ে 9টার মতো বাজে, আর ছেলে তো চলে গেছে স্কুলে। আর সকালবেলা বিভৎস প্রকারের বৃষ্টি হয়েছে, বিভৎস বলার না, সাংঘাতিক বৃষ্টি হয়েছে। এখনও আকাশ অন্ধকারই আছে, বাট তার সঙ্গে রোদও উঠলো একটু আগে। মানে ছেলেকে যখন গাড়িতে উঠাতে গেলাম তখন আবার রোদ উঠলো। মানে কী বলবো, আর যাকে আমারও অনেক কাজকর্ম হয়ে গেছে। উপরের সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, ঘর টর, এদিকে যা বাসনপত্র ছিল আর তারপরে কাপড় চোপড় ছিল অনেক কটা, সেগুলো সব ধুয়ে দিয়েছে। তো এতক্ষণ একটু ফ্রি হলাম, নিজের জন্য একটু টাইম পেলাম। এখন হচ্ছে আমার যেগুলো খাওয়ার সেগুলো আমি এখন খাবো। যেখানে আজওয়াইনের যে জলটা আছে, এটা তো দেখিয়েছিলাম, আগেও দেখেছিলাম, তো সেটা এখন খাবো। তারপরে হচ্ছে কিশমিশ ভিজিয়ে রেখেছি, কালো কিশমিশ, যেটা আগের দিন তো আমাদের দেখানো হয়নি। তো কালো কিশমিশ আমি নিয়ে এসেছিলাম। এটা খাওয়াটা না খুবই উপকার। আর এই যে কালো কিশমিশ, এই যে এরকম 5-6টার মতো রাত্রেবেলা সারা রাত ধরে ভিজিয়ে রেখে এটার যে জলটা আছে, এই জলটাই হচ্ছে মেনলি খুবই উপকারী। তো এই জলটা খেয়ে তারপরে কিশমিশটা খেয়ে নিতে হয়। বেসিক্যালি কিশমিশটার মধ্যে এখন সেরকম কিছু নেই, জলটা যেটা আছে জলটার মধ্যে সমস্ত জিনিসপত্র চলে গেছে অলরেডি। তারপরে যে আমন্ড আছে, তো এগুলোই হচ্ছে এখন আমার সকালের খাবার। কারণ খাবারের রুটিন এখন চেঞ্জ করেছি। এদিকে খেজুর আছে, তো কালো খেজুরটা পাইনি, তো কালো খেজুরটা আনতে হবে। কালো খেজুরটা বেশি উপকারী। তো যাকে চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত হচ্ছে এখন একটু বসবো, এখন একটু রেস্ট নেওয়ার পালা। কারণ হচ্ছে সকাল হাত দৌড় চলছে, প্রাণায়াম করলাম, করে টোরে ছেলেকে উঠিয়ে এই যে দৌড়াদৌড়ি আমার কন্টিনিউয়াসলি চলছে। তো চলো এখন এটা গরম গরমই খেতে হবে, চায়ের মতো করে। চলো, তো চলো এখন যাবো হচ্ছে বাজার করতে। বাড়িতে এখনও মাছ টাছ কিছু আসেনি, আর এখানকার মাছগুলো ভালো লাগছে না। দেখি একটু মাছ বাজার আর একটু সবজি বাজার করে আসি। তো চলো, তোমরাও দেখো। তো এই যে বাজারে চলো, প্রচণ্ড কাদা, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম কাদা প্যাচ প্যাচ হয়ে গেছে। তো সবজি টবজি অনেক কিছু বসছে, তো আমি আগে মাছটা নিয়ে মাছ টাছ নিয়ে তারপরে তখন সবজি যা কিছু থাকার সেগুলো নেব। এখানে ভালো ভালো শাক উঠেছে, পুদিনা আগে নেই, মাছ। বৃষ্টিটা না আসলে হলো, আমি তাড়াহুড়ো করে বেরোলাম, তাড়াহুড়োতে আমি এসে নিতেই ভুলে গেছি। রেনকোটও নেই, ছাতাও নেই, কি বলবো আর। কাদা মানে এবারে যাচ্ছাতাই অবস্থা, প্রচণ্ড কাদা। ওই যে মাছ বাজারে অলরেডি ভিড় প্রচণ্ড। চলো দেখি কি কি মাছ উঠেছে আজকে। চলো, ওই দিকটাতে দেখি, সামনে চলো। প্রচণ্ড ভিড়, মাছের দোকান। চিংড়ি, এটা তো হচ্ছে সব ইলিশ। তো আমি এখান থেকে দেখি ইলিশ নেই। এই দোকানে সম্পূর্ণ ইলিশে ভর্তি। এটা 1500 টাকা, এটা বাংলাদেশের, বাট এটা ইলিশের অবস্থা খুবই খারাপ। আর এই যে পমপ্লেটটা বেশ ভালো, বড় বড় সাইজ। এদিকে এই যে ইলিশ নিচ্ছি, ইলিশটা আমার কাছে। এটাও কি কোলাঘাটে? এটাও কোলাঘাটের নাকি? ডায়মন্ড না তাহলে
তো আমার 3টা ইলিশ। কোনটা 1 কিলো হবে, 1 কিলো নিচে হবে, 1 কিলো উপরে হবে, 1 কিলো হবে না রে। খাইলে বড় খাও, এই চান্সে না খেলে পরে আর হবে না, পরে এইগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এখানে আছে চিংড়ি মাছ, তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নেই হাফ কিলো, আর ওদিকে পমফ্রেট নিলাম, আর তার সাথে নিলাম হচ্ছে ইলিশ, ওদিকে ট্যাংরা। ট্যাংরা কত রে? কাটা লাগে পুরা। ট্যাংরা 120 টাকা। জিঙ্গা ট্যাংরা, জিঙ্গা জিঙ্গা কত রে? তো এই যে বাজার করে চলে আসছি, এই যে নিয়ে আসলাম শাক অনেক রকমের। এখানে কলমি শাক এনেছি, লাল শাক, বাঁধাকপি, কচু শাক, কালো কচু, এটা ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য, এটা কালকে খাওয়া হবে। তারপরে আর কি শোলা কচু, পটল, এগুলোই আনা হয়েছে। মাছ আনা হলো 3 রকমের। তো এই যে পমপ্লেট মাছও নিয়ে এসেছি, তো পমপ্লেটটা হয়তো তোমাদের দেখানো হয়নি, তো এটা খালি কেটে দিল না এই আর কি। বললো, দাদাটা বললো যে আমার হাতটা একবারে ব্যথা উঠে গেছে মাছ কাটতে কাটতে, এটা বাড়িতে কেটে নিও। পমপ্লেট মাছটা কেটে ওটা ফ্রিজে একবারে রেখে দিতে হবে। আর এই যে ইলিশ, এটা 3টা আনলাম ইলিশ, 3টা আনলাম, ও 1 কিলোর কমই হয়েছে। ইলিশ নিল হচ্ছে 600, 650 টাকার ইলিশ নিলাম, ওই 1 কিলোর কাছাকাছি। ইলিশটা খুব ভালো হবে, 650 টাকা হলো, 800 টাকা কিলো। আর এদিকে চিংড়ি, ওইটা দেখাও, চিংড়ি মাছটাকে দেখাও। এটা চিংড়ি বাড়িতে 150 টাকা করে পোয়া, ওখানে অন্য জায়গায়, ওখানে ঢেলে দিছে আজকে, এটা ঢেলে দিছে, এই যে 100 টাকা পোয়া। কি ভিড়, বিশাল বড়। 120 টাকা চায়, 100 টাকা দেয় লাস্টে। এটা সাইজটা বড়, তো এটা বড় সাইজ। আমাদের 2-3 দিন হয়ে যাবে, 3 দিনের বাজার হয়ে গেছে। তো এখন সকালের এই যে একটুখানি খাওয়া দাওয়া করছি, সান্ধান পুজো টুজো হলো। তো এই যে কালকে যে গেছিলাম পুজোতে মনসা মায়ের ওখানে, তো ওখান থেকে খিচুড়ি নিয়ে আসা হয়েছিল, প্যাকেট করে দিয়েছিল বাড়ির জন্য। তো এই যে ঝুনু খিচুড়ি, একটু আলুর দম, আর আমি একটু পকোড়া ভেজে নিলাম, মিষ্টি কুমড়ার পকোড়া। তো চলো এটা হচ্ছে খাই। খিচুড়িটা যা হয়েছে না, দুর্দান্ত বলার না। তো আমাদের এই যে ইলিশ মাছ ভাপা হচ্ছে সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত। তো আর একটুখানি এটা শুকাবে, তারপরে তখন নামানো হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। করো। তো কাজকর্ম আজকের মানে সারাদিনের কাজকর্ম যা কিছু সব কিছু এই যে কমপ্লিট হলো। এখন বাজে 12:30 মতো, 12:30 বলছে, 11:30 মতো বাজে। তো এখন শুয়ে পড়বো, আর প্রচণ্ড ঘুম পেয়েছে। আজকে দুপুরবেলা রেস্ট হয়নি ঠিকঠাকভাবে। আর মাথার মধ্যে দিয়ে দিয়েছি তেল, মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছিল, ওই জন্য তেল দিলাম। কালকে সকালবেলা শ্যাম্পু করে নেব। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।